আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি নবম ও দশম শ্রেণীর গণিত ক্লাস অনুশীলনী 11.1। ইতিমধ্যে 7 নম্বর অঙ্ক পর্যন্ত তোমাদের দেখানো হয়েছে। আজকে 8 নম্বর, এটা হচ্ছে সমাধান নির্ণয়। সমাধান তো আমরা দেখি ক নম্বর কি আছে। ক নম্বর আছে অঙ্কগুলো অনুপাতের অঙ্ক। আমি আবারও বলছি যে 11 অধ্যায়ের অঙ্ক হচ্ছে অনুপাতের অঙ্ক। তো আমরা ক নম্বর থেকে শুরু করি। ক নম্বর দেখো, এখানে আছে 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স বাই 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স সমান 1/3। আমাদের এখানে এক্সের মান নির্ণয় করতে হবে। কি করতে হবে? এক্সের মান নির্ণয় করতে হবে। তো আমরা এই অধ্যায়ে যে জিনিসটা সবচেয়ে যে বিষয়টা লক্ষ্য করছি যে আমাদের ম্যাক্সিমাম অঙ্কেই তোমাদের কিন্তু এর আগে সূত্র দেখানো হয়েছে, যোজন বিযোজন, যোজন বিযোজন, ব্যস্তকরণ, যেভাবেই হোক একটা মান আনার জন্য যখন যা করা প্রয়োজন সেগুলোই আমরা করব। তো এখানে আমরা কি করতে পারি? এটা যোজন বিযোজন করতে পারি। আবার যদি কেউ মনে করে না আমি আগে রুট তুলতে আগে বর্গ করে নেব, তাও হবে। তো আমি যোজন বিযোজন করি। যোজন বিযোজন অর্থাৎ আমরা লক্ষ্য করব এখানে যোজন 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স যোজন বিযোজন অর্থাৎ এই উপরের যে রাশি থাকে তার সাথে নিচেরটা একবার যোগ, প্লাস 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স। দেখো যে উপরের এটার সাথে নিচের এটা একবার যোগ করা হলো। আবার বলা হয়েছে কথা, আমি কি বললাম? যোজন বিযোজন। আবার একই জিনিস, এই যে উপরের এটা আগে তুলব, 1 মাইনাস এক্স একবার এখানে যোগ দিয়েছি, এবার বিয়োগ দেব। আচ্ছা, বিয়োগ যদি দিই তোমরা লক্ষ্য রাখো যে আমি এটা বিয়োগ দিলাম, বিয়োগ দিলে চিহ্ন চেঞ্জ হয়ে যাচ্ছে। 1 এখানে মাইনাস প্লাসে মাইনাস আর 1 মাইনাস এক্স। এখন বলতে পারো স্যার এই মাইনাসটা কেন চেঞ্জ হলো না? আসলে আমরা এই রুটের ভিতরে এটা একটা চলক মনে করে কাজ করতেছি, এ বি সি এমন ভেবে কাজ করতেছি। তাহলে দেখো ডান পাশে, তাহলে আমরা কি মেন বিষয়টা কি, যদি যোজন বিযোজন এমন থাকে যে এ বাই বি সমান সি বাই ডি, তাহলে কি হবে? দেখো এ বাই বি মানে এ প্লাস বি বাই এ মাইনাস বি, একে বলে যোজন বিযোজন একবারে, সমান এখানে সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। মানে আমাদের প্রথম রাশিটা দুই জায়গায় থাকতেছে, নিচের রাশিটা আমাদের ডান পাশে যোগ আর বিয়োগ হিসাবে যাচ্ছে। তাহলে এখানে কি হলো? দেখো 1 প্লাস 3 1 মাইনাস 3। তাহলে আমরা এখন কি করব? আমরা লক্ষ্য করি যে আমি বলেছি দেখো এই যে এইটুকু, এগুলো আমরা এ বি এক্স ওয়াই মনে করব, মানে রুটের ভিতর সম্পূর্ণটাই একটা পথ ধরে কাজ করব আমরা। এই যে এইটুকু এইটুকু, তাহলে এখানে এই যে 1 1-এ কী হয় 2, কিন্তু এখানে মাইনাস, মনে করে এটা এম এটাও এম, মাইনাস এম আর প্লাস এম এ এই দুইটা কি কাটা চিহ্ন না দিলেও হয়, আমি কেটে দিলাম। আচ্ছা, বাই নিচে কি হচ্ছে দেখো, এই -1 আর +1 কেটে গেল। তাহলে এই যে এখানেও মাইনাস এখানেও মাইনাস, তাহলে আমরা যদি কোনো হিসাব করি যে মাইনাস এম আর মাইনাস এম কী হবে? -2m। অর্থাৎ এখানে কী হবে? -2m বলতে কি এই যে রুট ওভার 1 মাইনাস এক্স। আচ্ছা, তাহলে সমান এখানে কত? 3 আর 1 4। এখানে দেখো 1 বিয়োগ 3 অর্থাৎ 3 বড় সংখ্যা, আগে বিয়োগ চিহ্ন, তাই -3 থেকে 1 বাদ দিব 2। তো আমরা সমীকরণের কিন্তু এখানে আমরা লিখি যে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে, সেটা একই কথা। আমি এখানে যদি, তার মানে কি আমরা সমীকরণে আড়াআড়ি বাদ দিয়ে উপর নিচের নিচে এই উপরে উপরে কাটাকাটি করতে পারবো, যেভাবেই করি ওই একই রেজাল্ট হবে। তো এখানকার মাইনাস মাইনাস আমি কেটে দিলাম, মনে করো ওই -1 দ্বারা গুণ করা হলো, তাহলে মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, এই রাশিও প্লাস হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এখানে দেখো আমরা যদি মনে করি এই 2 কেটে দিলাম। আচ্ছা, দিলে এখন দেখো এখানে কি থাকলো? উপরে থাকলো 2, তার মানে
2 আর নিচে হচ্ছে 1 মাইনাস এক্স সমান এখানে আছে 4, 4/1 দ্বারা 4। তো আমরা এখানে কি করব, যেহেতু এইটা উঠানোর জন্য, এটাকে তুলে দেওয়ার জন্য আমরা বর্গ করব উভয় পক্ষে। তাহলে উভয় পক্ষে যদি বর্গ করি, দেখো 2 আচ্ছা যেভাবেই আছে আমরা 4 আনছি, পরে একটু ব্যতিক্রম তো মাঝে মধ্যে করা লাগে। 1 মাইনাস এক্স, এই যে বর্গ করতেছি কেন, এই রুটকে তোলার জন্য। আর সমীকরণের নিয়ম, এক পাশে প্রয়োজনে যা নিব আর এক পাশেও তাই নিব। এখানে বর্গ করছি, এখানে বর্গ করেছি, বা দেখো এখানে 4। হ্যাঁ, তাহলে এই জায়গায় দেখো আমরা এইভাবেও কাজ করতে পারি যে আমি এখানে মনে করো কাটলে আরও ছোট হতো, আমি বললাম যে অনেকভাবে করা যায়। তো এটা বর্গ করছি, বর্গ করলে এটা 4, আর নিচে কি চলে আসতেছে 1 মাইনাস এক্স, আর এখানে 16। তাহলে এখন আমরা যদি আড়াআড়ি গুণ করি, এক্সের মান বের করব, তাই 16কে 16 মাইনাস 16x সমান 4। নিচে কিছু নয়, আড়াআড়ি গুণ করলে 4। বা এখানে কি হবে, আমাদের এখানে হচ্ছে এক্সের মান বের করব, মাইনাস 16x সমান এই 16 ওই পাশে চলে যাবে, অর্থাৎ প্লাস আছে, তাই 4 মাইনাস 16। তাহলে দেখো আমরা কি করছি, মাইনাস 16x সমান, এখানে আমরা যোগ বিয়োগ করলে কি, মাইনাস 16 থেকে 4 বাদ দিলে মাইনাস 12। দেখো মাইনাস মাইনাস 1 দ্বারা গুণ করলে কাটা গেল, বা এক্স সমান এই যে 12 আর এটা গুণ হিসাবে আছে ভাগ 16, কাটলে 3/4। তো এই অঙ্ক আমি বলছি, একটা অঙ্ক বিভিন্ন নিয়মে করা যেতে পারে, তোমাদের যেভাবে সুবিধা হয়। এখানে যেমন এই 2 আর 4 কেটে দিলে এখানে 1 আসবে, এখানে 2 আসবে, সেভাবে করতে পারবা, ওইভাবেও আমি অঙ্ক করেছি। তো এখন আমরা পরের অঙ্কটা যাই। খ নম্বর কি হচ্ছে, খ নম্বরটা দেখো, সব নিয়ম কিন্তু আমাদের ম্যাক্সিমাম অঙ্কে যোজন বিযোজন রুট তুলতে বর্গ করা এইটুকু মাথায় থাকলেই অঙ্ক হবে। ব্যস্তকরণ যেখানে যা প্রয়োজন, আমরা দেখা যাচ্ছে অঙ্ক করতে করতে ভুল রাস্তায় চলে গেছি, সেখান থেকেও যদি আমি আবার সূত্রের সাহায্যে ঘুরে আসি তাও অঙ্ক হয়ে যাবে, বড় হবে। তাহলে এখন খ নম্বরটা কি বলতেছে, যে a প্লাস এক্স মাইনাস রুট ওভার a স্কোয়ার এক্স স্কোয়ার, তারপরে এখানে a প্লাস এক্স প্লাস রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান bx। দেখো আগের মতোই আমরা ম্যাক্সিমাম অঙ্কে কি করে সমাধান করতেছি, যোজন বিযোজন। তো এখানেও আমরা তাই করব। আমরা যোজন বিযোজন যদি করি, এই রাশিটা পুরা তুলব আমরা, a প্লাস এক্স মাইনাস রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এর সাথে যোগ হবে নিচেরটা প্লাস a প্লাস এক্স প্লাস রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আবার বিযোজনের ক্ষেত্রে কি, এটা তুলব একইভাবে, a প্লাস এক্স মাইনাস রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে যোগ দিয়েছি, এবার বিয়োগ করবো। আর বিয়োগ করলে যা হবে, নিচের চিহ্নগুলি তখন দেখো চেঞ্জ হয়ে যাবে, a এখানে মাইনাস এক্স, এখানে মাইনাস রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর এ পাশে দেখো b প্লাস এক্স যোজন b মাইনাস এক্স বিযোজন, যোজন বিযোজন হয়ে গেল। তাহলে এখন আমরা কি করব, এখান থেকে বিষয়টা দেখো, এখানে যে যোগ বিয়োগ করব, a আছে, এর দুইটার আগে 2a, আবার x দুইটার আগে প্লাস 2x। এখন দেখো যে এইটুকু এর আগে বলেছি আমরা চলক মনে করে করব, তাই এইটুকুর আগে মাইনাস, এইটুকুর আগে প্লাস, তাই ওটা আউট হয়ে গেল, প্লাস মাইনাসে ওটা আউট হয়ে গেল। আর নিচে এবার লক্ষ্য করি আমরা, এই যে a আর a এটাও আউট হয়ে যাচ্ছে, প্লাস এক্স মাইনাস এক্স আউট হয়ে যাচ্ছে। অর্থাৎ আগের নিয়মেই এই যে এটা চলক যদি ধরি, তাহলে এটা আছে দুইটার আগেই মাইনাস চিহ্ন, তাই -2, মানে এটাকে যদি আমরা পুরোটা m মনে করি, তাহলে 2m, m কয়টা আছে, একটা দুইটা, -2m। আর এটা m না লিখে আমরা এটাই লিখবো, -2 রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার।
আচ্ছা সমান এখানে কি হচ্ছে, এখানে বি প্লাস এক্স আর বি মাইনাস এক্স। তো এখন দেখো যে এখানে দুইটার ভিতরে 2 আছে, তাই আমরা এখানে 2 কমন নিতে পারি, তাহলে এ প্লাস এক্স, এখানে -2 রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা রুটের মধ্যেই কিন্তু। তো এখানে আমি আগেই বলেছি যে আমরা উপর নিচ কাটাকাটি করতে পারি, ঠিক আছে, তাই এটা কিন্তু আমরা যদি 2 কেটে দিই কোনো সমস্যা নেই। আর এখন এটা থাকলো মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই যে রুট তুলতে আমরা আবারও কি করব, বর্গ করব। তাই এখন দেখো যে উপরে আছে এ প্লাস এক্স আর নিচে মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই যে বর্গ করে দিলাম। তাহলে এ পাশেও কি বি প্লাস এক্স আর বি মাইনাস এক্স, একেও বর্গ করব। বর্গ যখন করব আমরা উভয় পক্ষকেই বর্গ করব। তাহলে এখানে কি হলো দেখো, এটা সূত্র বসাই দেব সরাসরি, এ স্কোয়ার প্লাস 2ax প্লাস এক্স স্কোয়ার, আর নিচে কি হলো এই স্কোয়ারের কারণে মাইনাস প্লাস হয়ে গেল, মাইনাসের দুইটা মাইনাস যদি গুণ করি মাইনাস মাইনাসে কি হয়, প্লাস হয়, তাহলে স্কোয়ারটা উঠে গেল, আর এখানে রুট উঠে গেলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর এখানে কি হচ্ছে দেখো, সূত্র বসাচ্ছি, বি স্কোয়ার প্লাস 2bx প্লাস এক্স স্কোয়ার, আর নিচে কি হচ্ছে বি স্কোয়ার মাইনাস 2bx প্লাস এক্স স্কোয়ার। তো এখন আমাদের যে কাজ করতে হবে, আমাদেরকে আবারও যোজন বিযোজন করতে হবে, আবারও। তাহলে দেখো যে এখানে কি আছে, যে এ স্কোয়ার প্লাস 2ax প্লাস এক্স স্কোয়ার যোজন, তার মানে প্লাস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই বিযোজন হবে, তার মানে আবার এটা উঠবে এ স্কোয়ার প্লাস 2ax প্লাস এক্স স্কোয়ার মাইনাস হবে, এবার যোজন মানে কি, এটা যোগ এটা আবার এটা বিয়োগ এটা, বিযোজন, যোজন উপরে হয় নিচে হয় বিযোজন। তাহলে বিযোজনের সময় আমরা এই স্কোয়ার যাই থাকে পরে চিহ্নটা চেঞ্জ করে নেব, কারণ এখানে বিয়োগ চিহ্ন যে চলে আসছে, তাহলে ব্র্যাকেটের ক্লোজ থাকলে এই চিহ্ন এমনিতেই পরিবর্তন হয়ে যাবে। তাই আমরা এখানে মাইনাস ছিল, এটা কি হবে প্লাস এক্স স্কোয়ার। তো একইভাবে এই পাশে দেখো বি স্কোয়ার প্লাস 2bx প্লাস এক্স স্কোয়ার, যোজন যেহেতু প্লাস বি স্কোয়ার মাইনাস 2bx প্লাস এক্স স্কোয়ার বাই, এখানে আমরা কি করব, বিযোজন, এবার বি স্কোয়ার প্লাস 2bx প্লাস এক্স স্কোয়ার, এবার নিচের এগুলি আমরা যেই বিয়োগ আসবে মাইনাস চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, প্লাস 2bx মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এবার প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য রাখো, তো এখানে এ স্কোয়ার আসছে প্লাসে এ স্কোয়ার আছে, তাহলে 2a স্কোয়ার এখানেও আছে এখানেও আছে। আচ্ছা, তারপর প্লাস, আচ্ছা এক্স স্কোয়ার কিন্তু কাটা গেল, 2ax, আচ্ছা বাই নিচে কি আছে দেখো, এ স্কোয়ার কাটা গেল, অর্থাৎ 2ax প্লাস এক্স স্কোয়ার, এই রাশি শেষ হলো। একইভাবে এদিকে আমরা লক্ষ্য করি 2bx আর মাইনাস 2bx কাটা যাচ্ছে, থাকতেছে বি স্কোয়ার করে, এটা আছে দুইটা 2b স্কোয়ার, আর এখানে হচ্ছে বি স্কোয়ার আছে দুইটা, এটা কাটা গেল, এক্স স্কোয়ার আছে দুইটা, তাহলে 2x স্কোয়ার বাই নিচে দেখো বি স্কোয়ার প্লাস আর মাইনাস কেটে দিলাম, আর এখানে এক্স স্কোয়ার হবে, মিস্টেক হয়েছে, প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটা যাচ্ছে, তাহলে এখানে 2bx এখানে 2bx, 2 2 4bx।
তো পরের লাইন এখান থেকে শুরু করি। দেখো এখানে দুইটার মাঝেই কিন্তু 2 আর a পাওয়া যাচ্ছে, দুইটার মাঝে কি আছে 2 এবং a। তাহলে আমরা যদি এমন করি যে 2 কমন নিলাম, তাহলে কি হচ্ছে a স্কয়ার a প্লাস সরি একবারে 2a যদি কমন নিই তাও সমস্যা নাই, পরে কি হয় দেখি। 2a কমন নিলে a প্লাস এক্স, a প্লাস এক্স বাই নিচে 2x কমন নিতে পারছি, 2x কমন যদি নিই এখানে a প্লাস এক্স, a প্লাস এক্স দেখো এখানে কিন্তু থাকে। আবার এই পাশে এসে দেখো দুইটার মাঝেই 2 আসছে, তাহলে আমরা কি করব 2 কমন নিয়ে নেব। 2 যদি কমন নিয়ে এখানে থাকবে b স্কয়ার প্লাস এক্স স্কয়ার, আর নিচে কি থাকবে 4bx। আমরা সহজ করে নিই, দেখো এই 2 কেটে দিচ্ছি আর এই রাশিটা পুরা মিল আছে, কেটে দিলাম, তাহলে কি থাকলো a বাই এক্স সমান এই পাশে কি আছে দেখো, আমরা এই 2 এখানে কাটতে পারি, 2 দুকানে 4, তাহলে এখানে আরও কাটার, এখানে আগেই বসিয়ে না দিয়ে আরেকটু কাজ করে নিই, আরও সহজ হয়ে যাবে। যে এই পাশে আমরা এই এক্স এবং এই এক্সও কেটে দিতে পারি, আরও সহজ হয়ে যাবে, এভাবে অঙ্ক করা যাবে। উপর উপর নিচ নিচ, এই উপর নিচ কিন্তু আড়াআড়ি কাটাকাটি যাবে না সমীকরণে। তাহলে এখানে উপরে থাকতেছে কি শুধু এ, আর নিচে কিন্তু আর কিছুই নেই, সমান এখানে উপরে থাকতেছে কি বি স্কোয়ার এক্স স্কোয়ার বাই নিচে 2b। আচ্ছা, যেহেতু আমরা এক্স স্কোয়ারের মান বের করব, এক্সের মান বের করব, সেহেতু আমরা এখন বাদে এটার নিচে কিছু না আড়াআড়ি গুণ, বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান এটা গুণ করলে 2ab। তাহলে এখানে দেখো এক্সের মান দরকার, তাই এক্স স্কোয়ার রেখে দিয়ে 2ab, বি স্কোয়ারটা ওই পাশে গেলে মাইনাস বি স্কোয়ার। তো এখন আমরা এক্সের স্কোয়ারটা তুলে দেব, অর্থাৎ এক্স সমান √2ab মাইনাস বি স্কোয়ার। অ্যান্সার এটাই রাখতে পারো। আবার যদি কেউ মনে করে যে না, আমরা এখানে এক্স সমান এটা দেব, যে এই √2ab প্লাস এখানে শুধু বি দিয়ে দেব, তাও হবে। তো এই ছিল আমাদের, কিন্তু আমরা এটাই রাখি, সমস্যা নাই। এই ছিল। আর একটা অঙ্ক আছে, এটা আমি পরবর্তী ক্লাসে দেখাবো, যেহেতু ক্লাস দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। তো তোমাদের এটা সহ আরও অঙ্ক দেখানো হবে সামনে। ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।